আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইউটিউব ভিডিওতে দুই পদ্ধতিতে ট্যাগ ব্যবহার করা যায়। প্রথম পদ্ধতি হচ্ছে এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওইটি স্টুডিওতে গিয়ে ট্যাগ সেকশনে গিয়ে একটি একটি করে ট্যাগ ব্যবহার করা যায়। তো এইভাবে যদি আপনি প্রথম পদ্ধতিতে যদি ওইটি স্টুডিওতে গিয়ে যদি আপনি ট্যাগ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় লাগবে এবং একটা একটা করে ট্যাগ ব্যবহার করতে হবে। কিন্তু দ্বিতীয় যে পদ্ধতি, এই পদ্ধতিতে যদি আপনি ট্যাগ ব্যবহার করেন, এই পদ্ধতিতে ট্যাগ ব্যবহার করলে আপনাকে শুধু কপি করবেন এবং ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়ে আপনি পেস্ট করে দিবেন। তারপর সেভ করে দিলেই আপনার সব ট্যাগ এক ক্লিকেই আপনার ভিডিওতে সেভ হয়ে যাবে। সেখানে আপনাকে একটি একটি করে আলাদা আলাদা করে আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে না। তো এটা আপনারা অনেকেই হয়তো জানেন না, আজকে শিখে নেবেন, আপনাদের অনেক কাজে দিবে। আপনারা যারা ইউটিউবার আছেন আপনাদের শেখা উচিত, তাহলে আপনি এক ক্লিকেই আপনার ভিডিওতে সব ট্যাগ ব্যবহার করতে পারবেন। তো স্ক্রিনটাকে ফলো করুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এক ক্লিকে ট্যাগ ব্যবহার করবেন। তো এক ক্লিকে ট্যাগ ব্যবহার করার জন্য আপনাকে একটি ট্রিক্স খাটাতে হবে। তো সেই ট্রিক্সটি হচ্ছে, আপনি যখন আপনার ট্যাগগুলো নোটপ্যাডে আপনি একসাথে সাজাবেন, তো সাজানোর সময় আপনি প্রত্যেকটি ট্যাগের শেষে একটি করে কমা চিহ্ন দিয়ে নেবেন। এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার প্রত্যেকটি ট্যাগের শেষে কিন্তু একটি করে কমা চিহ্ন দেওয়া আছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটি ট্যাগের শেষে কমা চিহ্ন দিয়ে নেবেন। কমা চিহ্ন দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে চেপে ধরে সব ট্যাগগুলো কপি করবেন। এখান থেকে সব ট্যাগগুলো কপি করে নেবেন, সিলেক্ট অল, তারপর কপি। তো কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন studio.youtube.com। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা লিখে সার্চ দিয়ে দিবেন studio.youtube.com। এই লেখাটা লিখে সার্চ দেওয়ার পর আপনি সাইন ইন করে নেবেন। আপনি যে জিমেইলের মাধ্যমে আপনার চ্যানেলটি খুলেছিলেন, সেই জিমেইলটি আপনি ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর আপনি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবেন। আপনাকে এই লগ ইন করে ওখানে সাইন ইনে ক্লিক করলে আপনাকে ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমাকে কিন্তু ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও আইকন, এই যে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছে, এই ভিডিও আইকনে ক্লিক করবেন। ভিডিও আইকনে ক্লিক করার পর আপনাকে আপনার চ্যানেলের যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো শো করাবে এখানে। তো এখান থেকে আপনি যে ভিডিওতে আপনার ট্যাগ বসাবেন, সেই ভিডিওতে আপনি একটি ক্লিক করে দিবেন। আমি এই ভিডিওতে, এই যে 1K সাবস্ক্রাইব 1 মাসে, এই যে ভিডিওটা আছে, এই ভিডিওর আপনি টাইটেলের উপর এখানে একটি ক্লিক করে দিবেন। তো টাইটেলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে শো মোর একটি অপশন আছে, এই যে শো মোর, এই শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পর আপনি নিচের দিকে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ বলে একটি লেখা আসছে। তো এই লেখাটা আপনি এখানে লেখা, এই জায়গায় আপনি জাস্ট চেপে ধরবেন। চেপে ধরে তারপর এই যে পেস্ট লেখা উঠছে, আপনি ওই যে নোটপ্যাডে যে ট্যাগগুলো কপি করেছিলেন, সেই ট্যাগগুলো এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলেই দেখতে পারলেন, এই যে দেখতে পারলেন এক ক্লিকে কিন্তু সব ট্যাগগুলো একবারে সেভ হয়ে গেছে। নোটপ্যাডে এখানে ট্যাগ সেকশনে ট্যাগগুলো এক ক্লিকে কিন্তু সব ট্যাগগুলো এখানে বসে গেছে। তো অ্যাড হয়ে গেছে। এখন আপনাকে জাস্ট সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার ট্যাগগুলো ট্যাগ সেকশনে এক ক্লিকে সব ট্যাগগুলো সেভ হয়ে যাবে। এটা হচ্ছে নতুন একটা শর্টকাট ট্রিক্স ট্যাগ ব্যবহার করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ট্যাগগুলো কিন্তু সব সেভ হয়ে গেছে। তো আমার দেখানো ট্রিক্সে যদি আপনি আপনার ভিডিওতে ট্যাগ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার অনেক সময় বেঁচে যাবে। ওইটি স্টুডিওতে গিয়ে একটা একটা ট্যাগ ব্যবহার করতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।